মাছ বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এখন নিজে কিন্তু সাদা সাদা ঝুরঝুরে ভাত, তাতে রয়েছে এখানে কিন্তু এই যে মিষ্টি আলু দিয়ে কিন্তু মুগ ডাল বানিয়েছি, আর রয়েছে কাতলা মাছ 2 পিস নিয়েছি, খুব সুন্দর, 2টো আলু নিয়েছি, 2টো কাতলা মাছ নিয়েছি। আর কালারটা দেখো তোমরা কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছি মাংসের মতো। আমি কিন্তু ভাজা তেল মানে মাছ ভাজা তেলটা দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিই, সেই জন্য কিন্তু মাছটার টেস্ট আরও ভালো হয় সেই জন্য। আর এখানে দেখো মুগ ডালটা করেছি মিষ্টি আলু লঙ্কা আর টমেটো দিয়ে, খুবই সুন্দরভাবে কিন্তু গলে গেছে। যেহেতু সোনা মুগ ইউজ করেছে, সোনা মুগ তোমরাও ইউজ করবে, তাহলে কিন্তু মুগ ডালটা ভীষণ ভালো হয়। আর মিষ্টি আলুতে আমার সত্যি দারুণ লাগে, মিষ্টি আলু তরকারিও ভালো লাগে, মিষ্টি আলুতে ডালও ভালো লাগে। আর এই হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের পিসগুলো দেখো কত সুন্দরভাবে। আমি কিন্তু লাস্টের দিকে ঝোলের লাস্টের দিকে দিয়েছিলাম, বেশিক্ষণ বয়েল করিনি, যাতে মাছটা একটু শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে বেশ। অত নরম ঝুরঝুরে হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, গলে গেলে ভালো লাগে না আমার। সবার টেস্ট আলাদা রকম হয়, সেই জন্য আমার কিন্তু একটু লাস্টের দিকে দিলে, মাও আমার সেরকমভাবে করতো, আমি সেরকমভাবেই করি। আর এটা কিন্তু আমি মার মতো রকম মানে জিরা ফোড়ন দিয়ে শুধু ঝোল মানে মশলা দিয়ে করতে পারি না, আমি একটু মাংসের মতো করি কাতলা মাছটা রান্না করি। কাতলা মাছ বা রুই মাছ বড় পিস মাছ আনলে এরকমভাবে করি। আর দেখো কী সুন্দরভাবে কিন্তু ঝুড়ো ঝুড়ো রাইস দিয়ে কিন্তু খাচ্ছি। আমার এই কাতলা মাছটা যেহেতু একদম দেশি কাতলা, জ্যান্ত পুকুরের কাতলা ছিল, সেই জন্য কিন্তু খুবই সুন্দর টেস্ট। আর এটা ঝোড়ো ঝোড়ো ভাতের সাথে কিন্তু দারুণ লাগছে, দারুণ। দেখো মাছটা একবার দেখো, মাছটা এত সুন্দর হয়েছে না, এই মাছের কাটাও কম থাকে, সেজন্য খেতেও বেশ ভালো লাগে। আমি জানি অনেকেরই কিন্তু কাতলা মাছ খেতে ভালো লাগে, অনেকে দই কাতলা খায়, বড় বড় কাতলা খায়। আমার বড় কাতলা ভালো লাগে, কিন্তু বড় কাতলা মরা হয়, মানে বরফ দিয়ে রেখে দেয় অনেক দিন ধরে, সেই জন্য আমি অতটা প্রেফার করি না, আমার অতটা ভালো লাগে না। কিন্তু রেস্টুরেন্টে গেলে চলে, যেরকম পাই সেরকমই খাই। কিন্তু বাড়িতে যেহেতু খাচ্ছি, সেজন্য একটু ভালো খাওয়াটাই মনে করি ভালোই হবে, সেই জন্য কিন্তু এই কাতলা মাছটা আজকে দেশি কাতলা মাছ এনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগে। তোমরা আমার মানালি ভিডিওগুলো দেখেছো, মানালি থেকে ফিরে এসে কিন্তু জাস্ট বাড়িতে এখন এরকম কিছু রান্না করে খাচ্ছি। আর আরও কিছু অনেক জায়গায় গেছি, যেরকম যে এমসের ক্যান্টিনে গেছি খেতে, সেই ভিডিও আসবে, সেই ভিডিও তোমাদের দেখাবো কীভাবে যেতে হয়, কটা মানে ক্যান্টিন রয়েছে। এমসে কিন্তু অনেক কটা ক্যান্টিন রয়েছে, তোমাদের সাথে সব কটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে, সেই ভিডিওগুলো আসবে। যারা নতুন আছো পেজে, তারা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা পেজটা দেখছো এখন যে ফলো করোনি, ফলো করে নাও, তাহলে কিন্তু ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আরও আসবে। আর কাতলা মাছটা দেখো সত্যি দারুণ হয়েছিল, দারুণ কাতলা মাছ ছিল। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, তোমরা যদি চাও তো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমি রেসিপিটা শেয়ার করবো, কীভাবে বানালাম আর কীভাবে কষালাম। আশা করি তোমরা যদি কখনো বানাও, মাছটা যে তেলে ভাজবে সেই তেলে কিন্তু রান্নাটা করো না, তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ হয়, সে গন্ধটা থেকে যায়। জানি না এখন অনেকে করে সেই তেলেই রান্না করে, অনেক ভালো হয় তাদের জন্য, কিন্তু আমার ওই আষ্টে গন্ধটার জন্য অতটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি আলাদা করে এরকমভাবে বানাই। আর বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে, খারাপ বলবো না, ভাল লেগেছে, সেই জন্য বলেছি। আর খারাপ হলেও আমি বলি, নুন কম হলেও বলি, নুন বেশি হলেও বলি, সব কিছুই বলি। যাই হোক, তোমরা কিন্তু নতুন যেই ব্লগগুলো আসবে, মানে যারা নতুন নতুন ভিডিও করেছি সেগুলো দেখার জন্য কিন্তু পেজ যদি নতুন থাকে পেজটাকে ফলো করে নাও, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো নোটিফিকেশান তোমরাও পাবে। যাই হোক, আজকে এখানেই রাখছি, খাওয়া প্রায় শেষ আজকের মতো। আবার নতুন কিছু বানাবো, নতুন কিছু খাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।